গাজা যুদ্ধ কি এবার আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন ঘোষণায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজার ৭০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। আর এই ঘোষণার পরই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ইতোমধ্যে গাজার ৬০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আগে এই সংখ্যা ছিল ৫০%। এখন ধাপে ধাপে আরও অগ্রসর হওয়ার পরিকল্পনার অংশ হিসেবে গাজার ৭০% এলাকা দখলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। নেতানিয়াহুর বক্তব্যের সময় সম্মেলনে উপস্থিত কিছু শ্রোতাকে পুরো গাজা উপত্যকা দখলের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাঠানো মানচিত্র বলছে, গাজার প্রায় ৬৪% এলাকা ইতোমধ্যেই সামরিক নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে আরও এলাকা দখল করা হলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি নাগরিককে গাজার ছোট ও ঘনবসতিপূর্ণ অংশে আশ্রয় নিতে বাধ্য হতে হবে। এতে মানবিক সংকট আরও তীব্র হতে পারে। এদিকে ২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখা পর্যন্ত পিছু হটবে। কিন্তু হামাসের অভিযোগ, ইসরায়েল সেই সীমারেখা পরিবর্তন করে নতুন বাস্তবতা তৈরি করছে। তাদের দাবি, এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা নিয়ে এখন বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে মানবিক বিপর্যয়। সব মিলিয়ে গাজা পরিস্থিতি আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জেসমিন জাহান, কালবেলা।